প্রথমত অনেক অনেক কংগ্র্যাচুলেশনস টু আর্টিস্ট্রি। এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, যেখানে আমি এক্ষুনি দেখতে পাচ্ছিলাম যে একদম পুচকে পুচকে বাচ্চাগুলো তারা ফ্যাশন র্যাম্প ওয়াক করছে, খুবই ভালো লাগছে। মানে ওদের বয়সে তো আমরা হাতে মাইক নিয়ে দুটো কথাও ঠিকভাবে বলতে পারতাম না, তো ওরা এত বড় একটা অডিটোরিয়ামে অডিয়েন্সের সামনে পারফর্ম করছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ আর্টিস্ট্রিকে আমাকে ইনভিটেশন পাঠানোর জন্য, এবং আমার ভীষণ ভালো লাগে এরকম মিষ্টি ইভেন্টগুলো, যেখানে আর্টিস্ট্রি আমরা সবাই জানি ইটস আ ভেরি ভেরি বিগ মেকআপ একাডেমি। তো কুডোস টু দি এন্টায়ার টিম। যারা এখানে র্যাঙ্ক করছে বা অ্যাওয়ার্ড পাচ্ছে তাদেরকে যদি হ্যাঁ, ডেফিনেটলি ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা ডেফিনেটলি অ্যাওয়ার্ড দিই, কিন্তু ওদের বয়সী যে র্যাম্পে হাঁটছে, অডিটোরিয়ামে স্টেজে সবার সামনে হাঁটছে, সেটা আমার মনে হয় প্রত্যেকে এভরিওয়ান সবাই ফার্স্ট প্লেসটা ডিজার্ভ করে, আর প্রত্যেকে আমার জন্য উইনার। শুধু বাচ্চারা নয়, অনেকে রয়েছে, অনেক বড়দেরও ফ্যাশন শো রয়েছে, ট্যালেন্ট শো রয়েছে, তো সবাইকে অল দ্য ভেরি বেস্ট। এইটুকুই বলবো যে ফার্স্ট সেকেন্ড থার্ডের পেছনে দৌড়িও না, নিজের 100%টা দাও। আলাপ নিয়ে আপাতত খুব ভালো রেসপন্স। আজকে সেকেন্ড উইকও আমাদের হাউসফুল যাচ্ছে, তো ইয়েস, উই আর স্যাটিসফাইড, উই আর ওভারওয়েলমড উইথ দ্য লাভ উই আর গেটিং ফর আলাপ। আজকে স্পেশালি একটা খুব স্পেশাল একটা ডে, মাদার্স ডে। তো আজকের দিনে এরকম একটা সম্মান পেয়ে সত্যি খুব ভালো লাগছে, এই জন্য আমার দিনটা আরো স্পেশাল হয়ে উঠেছে। থ্যাংক ইউ সুব্রতা রাওকে আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য। ও অনেকদিন আগে একটা ডেট করেছিল, সেদিনকে আমি একদম বলেছিলাম যে না কোনো অসুবিধা নেই, হয়ে যাবে, কিন্তু ওর একটা প্রবলেমের জন্য সেই জন্য হয়নি, ডেটটা আবার পিছোতে হলো। তো ফাইনালি সেই দিনটা চলে এসেছে, আর খুব ভালো একটা দিনে এই অ্যাওয়ার্ড শোটা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আর অবশ্যই আমি অডিয়েন্সকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা মানে কি বলবো, এত ভালোবাসা দেওয়ার জন্য। আর অবশ্যই এই ভালোবাসাটা না পেলে হয়তো এত সুন্দর প্ল্যাটফর্ম বা এত ভালো একটা জায়গা আমি পেতাম না। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এত ভালোবাসা দেওয়ার জন্য। এইভাবেই তোমরা সবসময় পাশে থাকো, বাস আর কিচ্ছু চাই না তোমাদের থেকে। থ্যাংক ইউ সো মাচ। আর্টিস্ট্রি এন্টারপ্রাইজ নিবেদিত আজকে সুব্রতার দির আয়োজিত একটা ভীষণ গ্র্যান্ড ফ্যাশন শো হচ্ছে, যেখানে আমাকে জাজ হিসেবে ডাকার জন্য আমি খুবই সম্মানিত বোধ করছি। আশা করছি বিভিন্ন ভালো ভালো ট্যালেন্টস আজকে দেখতে পাবো, এবং দেখা যাক কে জয়ী হয়। আমার চোখে তো সবাই জয়ী, বাচ্চা থেকে শুরু করে অনেক পার্টিসিপেন্টস এসছে আজকে, তারা সবাই খুবই উত্তেজিত, আমিও খুবই এক্সাইটেড, অ্যান্ড আই এম ওয়েটিং ফর আ গ্র্যান্ড ফ্যাশন শো। পয়েন্ট কিভাবে দেব বলতে, দ্য প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, হাউ ইউ আর প্রেজেন্টিং ইউর সেলফ অন দ্য স্টেজ, দ্যাট মানে তুমি যতই তোমার যতই কনফিডেন্স ল্যাক করুক, সেটা বাইরে হতে হবে, কিন্তু তুমি যেই স্টেজে উঠছো তোমার কনফিডেন্স লেভেল কিন্তু একদম আপ টু দ্য মার্ক থাকতে হবে। সুব্রতা দি এই শোয়ের অর্গানাইজার, সুব্রতা দির সাথে আমি আগেও কাজ করেছি, আলাদা করে কিছু বলার নেই। খুবই ভালো মানুষ, খুবই ভালো দিদি আমার, এবং এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে, তাই জন্য সত্যি হ্যাটস অফ। অভিনয়ের পাশাপাশি এটাও আমার একটা পছন্দের জায়গা, তো ভালোই লাগে। একটা আলাদা কনফিডেন্স, লাইভ স্টেজে হেঁটে যাওয়াটা একটা প্রচণ্ড কনফিডেন্সের ব্যাপার, তো সেটা এনজয় করি। তারপরে সুন্দর সুন্দর কস্টিউম থাকে, সুন্দর সুন্দর লুক থাকে, সেটাও খুব ভালো লাগে। রাহুল অবভিয়াসলি ও খুব মানে ভেবে আর কি লাস্ট মোমেন্টে অনেক কিছু ট্রায়াল অ্যান্ড এরর হতে হতে একটা খুবই সুন্দর জিনিস, সুন্দর লুক আমাকে দিয়েছে, তার জন্য থ্যাংক ইউ রাহুল। আর থ্যাংক ইউ সুব্রতা দিয়ে আমাকে ইভেন্টটায় সামিল করার জন্য আর কি, অ্যাজ এ শো স্টপার। আমার খুব ভালো লাগছে আজকে এখানে র্যাম্প করে, এবং আই এম ভেরি গ্রেটফুল টু এভরিওয়ান। একটু আগে স্বস্তিকা যেটা বলছিল খুব ট্রু, যে আজকের দিনটা খুব শুভ, মাদার্স ডে। মজার ব্যাপার হচ্ছে মাদার্স ডে একদিনই পালন করা হয় 365 দিনের মধ্যে, কিন্তু একদিন যদি মা ছাড়া আমরা থাকি, কেউ থাকতে পারবো না। মানে এটাই মজা, এটাই ম্যাজিক। একটা কথা আছে, সবাই বলে যে এভরিডে ইজ মাদার্স ডে, তার কারণ
তবুও আমরা এগুলোকে মানি, যাতে আমরা মনে রাখতে পারি জিনিসগুলো, এই জিনিসগুলো যেন প্রচার হয়। সেই জন্য মাদার্স ডে, ব্রাদার্স ডে, ফাদার্স ডে, ফ্রেন্ডশিপ ব্যাংক বাধার ফ্রেন্ডশিপ ডে দিই। তো থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না আমি এই অ্যাওয়ার্ডটা পাওয়ার যোগ্য কিনা, তবুও রূপম দাকে আর এটা টিমকে অনেক ধন্যবাদ, এবং সব থেকে বেশি ধন্যবাদ আমি জানাতে চাইবো দর্শককে, আপনাদের সকলকে, অডিয়েন্সকে, কারণ আপনারা ছাড়া আমরা বেকার, আপনারা ছাড়া আমরা কিচ্ছু নই। আজকে যদি আমি স্টেজে দাঁড়িয়ে থাকি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, অনেকগুলো স্পটলাইট আমার উপরে পড়ছে, আমার হাতে মাইক দেওয়া হয়েছে, আমাকে উত্তর দিয়ে সম্মান করে বলা হয়েছে তুমি কিছু বলো। তার মানে সেই সম্মানটা, সেই জায়গাটা, সেই রেসপেক্টটা আমার দেওয়া হয়েছে। আমি জানি না এটা আমি ডিজার্ভ করি কিনা বা আমার এই যোগ্যতাটা আছে কিনা, বাট আপনারা এই স্থানে আমাদেরকে পৌঁছেছেন। আমরা সারা জীবন আপনাদের কাছে চিরঋণী হয়ে থাকবো। আমরা শব্দটা ইউজ করছি তার কারণ আমি শব্দটাকে একটুখানি হেট করি। তার কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি কিছু পারবো না। আমরা যদি হই তাহলে সবকিছু পারবো। কোনো যুদ্ধ একা জেতা যায় না। তাই আমি শব্দটাকে আমি একটু পছন্দ করি। তাই আমি সবসময় বলি যে আমরা। ঠিক আছে যে আমি বাট আমার মনে হয় যদি আমরা শব্দটা ইউজ করি তাহলে গোটা ইন্ডাস্ট্রিকে বোঝায়, অথবা আমাদের সবাইকে বোঝায়। তো আমরা আপনাদের ঋণ হয়তো, এই ঋণের বোঝা কখনো হয়তো ব্যাক করতে পারবো না, যে ভালোবাসাটা আপনারা আমাদের দিয়েছেন। তবে এটুকু কথা দিতে পারি, ভালো ভালো কাজ দিয়ে একটু পে ব্যাক করার চেষ্টা করবো। আশীর্বাদ করুন, আপনাদের আশীর্বাদের হাত যেন সবসময়, সর্বদা, সর্বত্র আমাদের মাথায় থাকে। হ্যাপি মাদার্স ডে সকল মাকে জানাই, এবং সব মায়েরা, গুরুজনেরা আমার প্রণাম, ছোটরা এবং সমবয়সীরা ভালোবাসা, কোলাকুলি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আজকে আর্টিস্টিক এন্টারপ্রাইজের জাজমেন্টে এসেছি। খুব ভালো লাগছে, বাচ্চারা এত ভালো পারফর্ম করছে আর বড়রাও খুব ভালো পারফর্ম করছে। আশা করছি শোটা ভালো হবে। আমি জাজমেন্টে আছি, এদের একটা পেজেন্ট কম্পিটিশান চলছে, তো ওটা জাজমেন্ট করছি। কিভাবে পয়েন্ট দিচ্ছেন? পয়েন্টটা অ্যাকচুয়ালি টোটাল গ্রুমিং এবং ওয়াক, মেকআপ, ড্রেস, মানে হেড টু টো টোটালটার ওপর পয়েন্ট থাকবে। মেকআপটা কীরকম হয়েছে, ড্রেসটা কীরকম যাচ্ছে, এবং ওয়াক কীরকম করছে, ইন্ট্রোডাকশান কীরকম দিচ্ছে। তুমি এখানে গ্রুমিংও করিয়েছিলে? এখানে আমি একদিন গ্রুমিং করিয়েছি। গ্রুমিংয়ের পর আজকে এটা ফাইনাল, তো কতটা চেঞ্জেস দেখতে পাচ্ছি? আমি মানে আশা করতে পারিনি এতটা চেঞ্জেস দেখতে পাবো। গ্রুমিংয়ের দিনকে ওরা খুবই ভয় পেয়ে গেছিলো, এবং আমি ওদেরকে যখন শিখিয়েছি তখন বারবার বলছিল ম্যাম আমি করতে পারবো না, ম্যাম আমি পারবো না। আমি ওদেরকে বারবার বলেছি কনফিডেন্স লেভেলটা তোমরা একটু হাই রাখবে, তোমরা নিশ্চয়ই পারবে। এবং আজকে যখন আমি ওদেরকে দেখলাম, মানে কিছু বলতে পারছিলাম না, আমি জাস্ট স্টপ হয়ে গেছিলাম। এত ভালো পারফর্ম করেছে, খুব ভালো লাগলো দেখে। যারা এখন এই ইন্ডাস্ট্রিতে আসতে চলেছো, অনেকেই শিখে আসছো। আমি দেখলাম একটু আগে ফ্যাশন শো হচ্ছিল, তো আমি তোমাদের একটা কথা বলবো, যখন শিখবে তখন সঠিকটা শেখো। কারণ যখন তুমি লং রানে যেতে গেলে, অনেক দূর পর্যন্ত পৌঁছতে গেলে তোমার সঠিক শেখাটা খুব প্রয়োজন। এবং আমাদের সময় এত, মানে আমি যখন স্কুল কলেজে পড়ি তখন ইনস্টাগ্রাম, ফেসবুক এত ছিল না। আমরা সিনেমা দেখতাম, এবং সিনেমা থেকে হিরোইন কীরমভাবে সাজছে, কীরমভাবে কথা বলছে, অভিনয় করছে দেখতাম। এখন অনেক সুবিধা, নেটফ্লিক্স আছে, অ্যামাজন আছে, হটস্টার আছে, দেখো দেশ বিদেশের সিনেমা দেখো, দেখতে 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 অনেক শিখতে পারবে। আমি এখনও শিখছি আমার মনে হয়। আমি 2009 প্রথম সিরিয়াল করেছি জিএ হিরো, আমার জার্নি তখন থেকে। তো আজকে সেটা 2024। তো আমাদের ইন্ডাস্ট্রিতে সব থেকে বড় ব্যাপার হলো টিকে থাকা। মানে এখানে আমার সাথে প্রচুর মেয়েরা এসছে এবং চলেও গেছে। একটা দুটো সিনেমা করেছে, হিরোইন হয়েছে, কোনো সিরিয়ালের হিরোইন হয়েছে, কিন্তু পরবর্তীকালে খুঁজে পাওয়া যায়নি। তো আমি আশা করবো এখানে যারা যারা আছো, এবং সবার বাবা মাকেও এটা বলতে চাই, যখন এই প্রফেশনটা চুজ করেছো সেটাকে সম্মান করো। এবং একজন ডাক্তার যেমন শেষ পর্যন্ত সেটাকে কন্টিনিউ করে, একজন ইঞ্জিনিয়ার যেমন শেষ পর্যন্ত সেটাকে কন্টিনিউ করে,
আমি মনে করবো একজন মডেল কিংবা অ্যাক্টর সেটা পারে করতে। আর এখন এত টেকনোলজিক্যালি উন্নত হয়ে গেছে, আপনারা বিভিন্নভাবে নিজেদেরকে অনেক বেশি নিজেদের উপরে চর্চা করতে পারবে, নিজের স্কিন কেয়ার, নিজের হেলথ কেয়ার, সব কিছু। তবে অ্যাক্টিং যারা করতে এসছো তাদের ক্ষেত্রে একটা কথা বলবো, এখন যেটা আমি দেখে থাকি, অবশ্যই বাহ্যিক সৌন্দর্য একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ভীষণ ভালো লাগে স্ক্রিনে দেখতে হলে, কিন্তু এই স্ক্রিনে দেখতে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে চারপাশে সবাই খুব সুন্দর দেখতে লাগছে, সবাই খুব সুন্দর চেহারা, কিন্তু সুন্দর অ্যাক্টিংটা খুব কম লোক করছে। তো আমার মনে হয় অভিনয়ের দিকে বেশি ধ্যান দাও, কারণ আমার মনে হয় একটু থিয়েটার করা উচিত, ভালো ভালো সিনেমা দেখা উচিত, ভালো থিয়েটার দেখা উচিত। তো যারা এখন পদক্ষেপ নিতে চলেছো তাদেরকে বলছি যে এগুলো করো, দেখবে তোমার নিজের ভিতরের যে আত্মবিশ্বাসটা সেটা আরো দৃঢ় হবে। ওয়েদার তো খুব সুন্দর হয়ে গেছে, মাদার নেচার ইজ কাইন্ড, তো আমাদের একটু বৃষ্টি দিয়েছেন এবং আমার মনে হয় যে আমাদের সবার ওনার একটু খেয়াল রাখা উচিত। আজকে তোমাকে শোস্টপারের ভূমিকায় দেখলাম, কি বলবে সেটা নিয়ে? আমি খুব গ্রেটফুল যে আমি আজকে শো স্টপ করতে পারছি, বা এই সম্মানটাও একটা খুব বড় প্রাপ্তি। তো থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ টু দ্য অর্গানাইজেশন অ্যান্ড টিম ফর দ্য অপরচুনিটি, দিস মিনস আ লট। তোমার যে কস্টিউমটা নিতে ইটস অ্যামেজিং, রাহুল খুব যত্ন নিয়ে বানিয়েছে এটা, একটা মারমেড ফিল আসছে এটা পরে আমার, আর মনে হচ্ছে যে সোনালি ঘাসের কোনো জায়গা থেকে, ময়দান থেকে আমি ঘুরে চলে আসি। অর্গানাইজারের ব্যাপারে কি বলবে? অর্গানাইজারের ব্যাপারে এই যে এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মডেলদের দেখতে পাচ্ছি, তাদের দেখে কেমন ফুলের মতো মনে হচ্ছে এবং মনটা না ভীষণ ভরে উঠছে। I'm Priya Mahapatra from Bhubaneswar. I'm founder of brand label Priya. We have come here to be associated with Artistic Enterprise Award Show and Beauty Contest. Here I am as the costume partner of all the contestants, and it is a privilege to be part of this show. May this show turn out to be a very spectacular one. তোমার এখানে কিরকম কস্টিউম দেখতে পাবো? এখানে আমি এইবার দুটো কালেকশন নিয়ে এসেছি, একটা হচ্ছে ওয়েস্টার্ন রাউন্ডের জন্য উইচ ইজ হ্যান্ডলুম কালেকশন, আর একটা হচ্ছে ফর এথনিক উইচ ইজ ফর স্পেশাল সিকোয়েন্স, ওইটাও চিকনকারি লেহেঙ্গা উইথ অল ইন প্যাস্টেল কালার্স, হ্যান্ডমেড অ্যান্ড হ্যান্ডক্রাফটেড। গরমে এখন তো ভালো আছি, কিছু সপ্তাহ আগেও অতটা ভালো ছিলাম না, তার মধ্যেই শুটিং করতে হচ্ছিল, কিন্তু এখন বৃষ্টিটা হওয়ার ফলে অনেকটা বেটার, আমরা সবাই খুব শান্তিতে আছি, আনন্দে আছি, বৃষ্টিটা ঠিক টাইমে চলে এসেছে, আর একটু আগে আসলে আরও ভালো হতো। কি অ্যাওয়ার্ড পাবে বলে আশা করছি? আশা তো আমি যেহেতু আগের থেকে জানি তাই জন্য আর সবার সামনে অভিনয় করছি না। নেগেটিভ রোলের জন্য আমায় দেওয়া হচ্ছে মিঠি ঝোড়ার জন্য, মিঠি ঝোড়া আমি জাস্ট জয়েন করেছি, তারপরেই এই দর্শকদের জন্যই, আপনাদের ভালোবাসার জন্যই এই অ্যাওয়ার্ডটা পাওয়া। আমি একটু বাদেই পাবো, আমার হাতে আসবে, তার আগেই আপনাদের কাছে আমি বলতে চাই আপনারা ভালোবেসেছেন, আপনারা মিঠি ঝোড়া দেখছেন, আগামী দিনে আরও অনেক চমক থাকবে, আমার আরও অনেক বদমাইশি থাকবে, তাই ওইগুলো একটু সহ্য করে নেবেন, আর আমি চেষ্টা করব আগামী দিনেও আপনাদের এন্টারটেন করার। দর্শকদের থেকে কি খাচ্ছ, মানে প্রতিক্রিয়া আসছে, নেগেটিভ কমেন্ট আসছে? দেখো সত্যি কথা বলতে আমি তো পজিটিভ রোল দিয়ে শুরু করেছি, এত পজিটিভ করতাম, শুরুতে যখন নেগেটিভ রোল করতে শুরু করেছি, মেসেঞ্জারে বলো বা সামনে দেখা হলে দর্শক বন্ধুরা সারাক্ষণ আমার এটাই বলে, আপনি কেন নেগেটিভ রোল করেন, আমরা ভালোবাসি না আপনি নেগেটিভ রোল করলে। আমার মাও পছন্দ করে না, সত্যি কথা বলছি, কিন্তু কিছু করার নেই, আমিও শুরু দিকে করতে চাইতাম না, কিন্তু একটা কৃষ্ণকলি থেকে ওই যে শুরু হয়েছে আমার নেগেটিভ রোল, আপনারা এত পছন্দ করেছেন আমার বদমাইশি, তারপরে চ্যানেল বলুন, প্রডিউসার বলুন, ডিরেক্টর বলুন, আমায় নেগেটিভ রোলই অফার করে, আমি নেগেটিভ রোলই করি, এই যে অ্যাওয়ার্ড পাচ্ছি এই দেখে আরও লোক নেগেটিভ রোলেই কাস্ট করবে, আমায় আরও নেগেটিভ রোল করতে হবে, তাই এটা সহ্য করতে হবে, তার মধ্যেই আমায় ভালোবাসতে হবে। তবে মানুষটা অতটা খারাপ নই যতটা আপনারা টিভিতে দেখেন। আমি আপনাদের এটাই বলবো, আমি যেটা টেলিভিশনে করি আপনারা প্লিজ ওটা নিজের জীবনে করবেন না, তাহলেই হলো। নীলাঞ্জনা দেবনাথ, আচ্ছা তুমি কোন পজিশনটা? ফার্স্ট উইনার। উইনার হয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। তোমার নাম? আয়েশা প্রধান। তুমি কোন পজিশনে? আমি অ্যাকচুয়ালি শো স্টপ বা গেস্ট মডেল অনেকতেই গেছি, ফার্স্ট টাইম কম্পিটিশনে এসেছিলাম। আচ্ছা তুমি কোন পজিশন? আমি উইনারই পেতাম। আর তোমার নাম? বিদিশা কর্মকার। তুমি কোন পজিশন পেয়েছো? আমি সেকেন্ড রানার। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজকে শোটার এক্সপিরিয়েন্স বলতে শোটা তো খুবই ভালো হয়েছে, আর সুব্রতা দি অর্গানাইজ করেছিল, আর্টিস্ট এন্টারপ্রাইজ থেকে অর্গানাইজ হয়েছে, মানে সুব্রতা দি তো বরাবরই মানে ভালো ভালো কাজ করে এসছে, তো এটাও তার মধ্যে একটা ভালো কাজ, তো ওভারঅল খুবই ভালো হয়েছে শোটা। তোমার এখানে কটা ড্রেস দিয়েছিল?
এখানে কটা ড্রেস সেভাবে তো এখনও আমি জানি না কটা ড্রেস গেছিলো, বাট ট্র্যাডিশনাল যে রাউন্ডটা ছিল ছেলে মেয়ে যে একদম যে ট্র্যাডিশনাল যে কটা ড্রেস ছিল সব কটা ড্রেসই আমার ছিল আর কি, মানে ট্র্যাডিশনাল রাউন্ডটা আমি কভার করেছি পুরো। অর্গানাইজারের ব্যাপারে কী বলবো? অর্গানাইজারের কী বলবো, আলাদা করে সুব্রতাদি তো খুবই ভালো মানুষ, শুধু সুব্রতাদি না, সুব্রতাদি পুরো ফুল ফ্যামিলি বলো খুবই ভালো, মানে কিছু বলার নেই, আলাদা করে মানুষ হিসেবে খুবই ভালো। আমার নাম সুহানা বোস। আজকে তুমি কি করছো? আজকে আমি শো করছি। বাহ, কেমন লাগছে শো করে? ভালো লাগছে। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ইউকেজিতে পড়ি। মা কি বকাবকি করে খুব? বেশি বকাবকি করেন না। আচ্ছা, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে অ্যাক্ট্রেস হতে চাই। আচ্ছা, তোমার কে প্রিয়, মা না বাবা? মা। আমি এখানে শোস্টপার। শোস্টপার হয়ে কেমন লাগছে? ভালো লাগছে। আমার নাম মেঘনা দাস। আচ্ছা, তোমার হাতে অ্যাওয়ার্ড দেখতে পাচ্ছি, তুমি কিসের জন্য জিতেছো? আমি মডেলিংয়ের জন্য আমি জিতেছি, কি পজিশন পেলে? সেকেন্ড। কেমন লাগছে? খুবই ভালো লাগছে অবভিয়াসলি। আর তোমার নাম? আমার নাম বিপাশা ব্যানার্জি দাস। তুমি কোন পজিশন পেয়েছো? উইনার পজিশন। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব 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 ভালো লাগছে। মানে অনুভূতিটা কেমন? অনুভূতিটা মানে আজকে হচ্ছে হ্যাপি মাদার্স ডে, আজকে মাদার্স ডে, মায়ের দিন। তো আজকে আমি আমার মাকে নিয়ে এসেছি আমার সাথে, তো মায়ের আশীর্বাদ আর বাবার আশীর্বাদ, আর সবথেকে বড় কথা আপনারা জানছেনই যে আমার নাম হচ্ছে বিপাশা ব্যানার্জি দাস, আমি ম্যারিড। তো সচরাচর দেখা যায় না, আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির বিবাহিত স্ত্রী। তো আমার স্বামীর মানে ফুল সাপোর্ট রয়েছে, অনেক কষ্ট করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি। তো তার জন্য এটা, আমার মায়ের জন্য এটা, আমার বাবার জন্য এটা। আজকের অনুষ্ঠানটা নিয়ে যেটা বলার সেটা হচ্ছে আমাদের ওয়েদারের কথা মাথায় রেখে এত হট টেম্পার, কিন্তু তা সত্ত্বেও এত লোকের গ্যাদারিং দেখে তো ভীষণই ভালো লাগছে যে এত কচি কাঁচা বাচ্চা থেকে টিনেজার্স থেকে এতগুলো ক্যাটাগরি, মেকআপ আর্টিস্ট ক্যাটাগরি, এতগুলো ক্যাটাগরিতে র্যাম্প হচ্ছে, তো ভীষণই ভালো লাগছে। এটা খুব ভালো অভিজ্ঞতা এবং অনুভূতি। তোমাকে জাজের আসনে আজকে দেখা যাবে, তো কিভাবে পয়েন্ট দেবে? জাজমেন্ট ব্যাপারটা করা হচ্ছে মনে হয় এটা আমার প্রফেশনে দাঁড়িয়ে সবচেয়ে চ্যালেঞ্জিং একটা কাজ। তো এটার জন্য একটা প্রচণ্ড মেন্টাল প্রিপারেশান লাগে, কারণ সত্যি কথা বলতে যারা একদম বাচ্চা থাকে, খুদে থাকে, তাদেরকে এলিমিনেট করাটা ইজ টু মাচ ডিফিকাল্ট, মানে মেন্টালি খুব নিজেকে খারাপ লাগে এগুলো করতে। তো বাট সেটা করতে হয়, এবং প্রত্যেকটি পার্ট থাকে জাজমেন্টের, না মানে এমন নয় যে সে খুব ভালো মেকআপ করেছে, খুব ভালো ওয়ার্ক করছে, তার ড্রেস আপ, তার অ্যাপিয়ারেন্স, তার প্রেজেন্টেশন, প্রত্যেকটা পার্ট ওয়াইজ কিন্তু জাজমেন্টটা হয়। তো সেটা খুব ঠান্ডা মাথায় করার একটা কাজ, অনেক দিন ধরে করে আসছি, আশা করি আজকেও খুব ভালো মতন হবে ব্যাপারটা। অর্গানাইজারের ব্যাপারে কি? অর্গানাইজার তো ভীষণ ভালো অর্গানাইজ করেছে। এই অর্গানাইজেশনের সঙ্গে আমি আগেও কাজ করেছি, আমাকে এর আগেও অ্যাজ এ জাজমেন্ট ইনভাইট করা হয়েছিল বিগত বছরগুলোতে। তো অর্গানাইজার যিনি আছেন সুব্রতা রাও ম্যাম, তিনি তো মানে অ্যাজ এ লেডি পার্সন যে এত ভালো একজন ইনিশিয়েটিভ নিয়েছে এবং এত ভালো অর্গানাইজ করেছে পুরো ব্যাপারটাকে, এবং সবচেয়ে ভালো কথা লোকেশানটা আমার ভীষণ ভালো লেগেছে। তো এরকম একটা লোকেশানে এসে, আর ওনার সবচেয়ে বড় কথা ওনার ডাকে, এই ওয়েদারটাকে উপেক্ষা করেও যে এত মানুষ এসছে, এটা দেখে ভীষণ ভালো লাগছে এই গ্যাদারিংটা দেখে। আমরা সবাই আর্টিস্ট, আমাদের অভিনয় করি, তারাও আর্টিস্ট। সো সবার কাছেই অ্যাওয়ার্ড একটা বিশাল বড় প্রাপ্তি, আর আমার খুব ভালো লাগছে সুব্রত দির কাছ থেকে অ্যাওয়ার্ডটা পেয়ে। থ্যাংক ইউ সো মাচ।